थानाय 13 জানুয়ারি সালমারিব बुबाग्राखर आगुलनि सार्केट हाउसआव खरंनि इकफा इउनिभार्सिटी of परिबैतंनायनि मालखं कसमबाय हासिनि मन्त्रि अक्रानि मालखं हाइगे कनबय कसमैतमनि आपादिमनो किथिंगै हासिनि ट्राफिक नाय मुथानि बुखाक्तै खरंनि रुसुंनि साकावा हानां फिनांके कक्सहाजाखा तै बुतबो जुतके ख्लाइजाखा आपादिमनो किथिंगिनो हास्ते गोनांगै जुदा जुदा रुसुंनि मथा हाइकेबा Political party haike thurung bodol thungnai rok khorang pisawai tongmani traffic nai musani sakawa krak dislai krak mazra ina sarmong tui phiaba tini kokti salo bubagra khor aguni BJP habonugo BJP ni bukhaktui koktuma thuruni panda khlaijak khuno thaisa apati mumantui kok sajanglia আবেদন করব ট্রাইবেল যে সমস্ত সংগঠনগুলি ট্রাইবেলদের নাম দিয়ে যে সমস্ত সংগঠনগুলি বন্ধ ডেকেছে তাদেরকেও বলবো এই বন্ধ প্রত্যাহার করে নিতে ত্রিপুরার স্বার্থে মানুষের স্বার্থে কোভিড সিচুয়েশনে তো বটেই এই বন্ধ অযৌক্তিক এর কোনো মানে নেই এই বন্ধ প্রত্যাহার করে নিতে রাজ্যের জনগণের কাছে আবেদন করব এই বন্ধকে উপেক্ষা করে রাজ্যে যাতে স্বাভাবিক জনজীবন বজায় থাকে সেদিকে যাতে সচেষ্ট হয় তার জন্য আমরা আহ্বান করব যে ইস্যুটাকে সামনে রেখে তারা এই বন্ধ ডেকেছে সেই ইস্যুটা ইতিমধ্যেই আমাদের সরকারের তরফ থেকে সেটা তদন্তের জন্য দেওয়া হয়েছে কনভয়ে গাড়ি স্কুটি ঢুকে গিয়েছিল চিফ মিনিস্টারের কনভয়ে এটাকে সামনে রেখে তারা বন্ধের ডাক দিয়েছে ফলে এটা ইতিমধ্যেই তদন্তের জন্য দেওয়া হয়েছে তদন্ত হলে পর প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে কে দোষী কার কি ভূমিকা ছিল সেগুলি সব স্পষ্ট হয়ে যাবে তার পরবর্তী সময়ে যা বলার আমাদের তরফ থেকে বলা যাবে তদন্ত চলাকালীন সময়ে এর অতিরিক্ত কিছু বলা সমীচীন হবে না বিভিন্ন সময়ে ভ্যাকসিন এসেছে বিশ্বে এবারকার যে ভ্যাকসিন কোভিডের ভ্যাকসিন বিশ্বে আসার কিছুদিনের মধ্যেই ভারতবর্ষ এটা আবিষ্কার করে ভারতবর্ষে চালু করে দিয়েছে অথচ তার আগে আমরা দেখেছি কংগ্রেস সরকারের আমলে দেশে জাপানি এনকেফেলাইটিস তার ভ্যাকসিন আনতে সময় নিয়েছিল 83 বছর এই ভ্যাকসিনটি 1930 সালে বিশ্বে এসেছিল কিন্তু ভারতে পৌঁছতে 83 বছর সময় লেগে গিয়েছিল শুধু জাপানি এনকেফেলাইটিস না পোলিওর মতো গুরুত্বপূর্ণ টিকা ভারতে পৌঁছতে সময় লেগেছিল 23 বছর টিটেনাস ভ্যাকসিন পৃথিবীতে আসার 54 বছর পর ভারতে আসতে সক্ষম হয়েছে অথচ আমি পূর্বে উল্লেখ করেছি এই ভ্যাকসিনটা 9 মাসের কম সময়ের মধ্যে ভারতে আবিষ্কার করা সম্ভব হয়েছে পার্থক্যটা বুঝুন যে অন্যান্য দলের যে সরকারগুলি আমাদের দেশ শাসন করেছে দীর্ঘ সময় ধরে সেই সরকারগুলির সাথে মোদিজির সরকারের পার্থক্যটা বুঝুন যে কোথায় পার্থক্যটা কর্মদক্ষতার দিক থেকে শুরু করে সকল দিকে যে পার্থক্যটা সেটা বুঝুন অথচ কি না করেছে এই ভ্যাকসিন প্রয়োগ হলে পরে পুরুষদের পুরুষত্ব চলে যাবে এই প্রচারও করা হয়েছে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের তরফ থেকে অথচ আজকে আমরা শুধু সুস্থ আছি না সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে আমাদের ব্যক্তি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখান থেকে আবারও মোদিজিকে আমরা হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি 2021 থেকে ভারতের বৃহত্তম টিকা প্রচার শুরু হয়েছিল 9 মাসের কম সময়ে ভারতে তৈরি দুটি ভ্যাকসিন তৈরি করে দেখিয়েছে যে ভারত দৃঢ় প্রতিজ্ঞ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়
এটা ভারত দেখিয়েছে। আমাদের এখন যে তৃতীয় ঢেউ যেটা আসা শুরু হয়েছে, একে সামনে রেখে 15 থেকে 17 বয়সী ছেলে মেয়েদের যে টিকাকরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এটা গত 10 দিনে 3 কোটি প্রথম ডোজ দেওয়া হয়েছে। 3 কোটি ছেলে মেয়েদেরকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আমাদের যখন এই সময় এই সাফল্য আমরা দেখেছি যে ভ্যাকসিন তৈরি করার সময় থেকে তার পরবর্তী সময় ভ্যাকসিন তৈরি হয়ে যাওয়ার পরও এই ভ্যাকসিন নিয়ে নানা রকম সন্দেহ যাতে মানুষের মধ্যে তৈরি করা যায়, তার জন্য কোন রাজনৈতিক মহল থেকে, দলগুলির তরফ থেকে মানুষকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস শুরু হয়েছে, মানুষকে যাতে বিভ্রান্ত করা যায়, মানুষকে যাতে এই ভ্যাকসিন সম্পর্কে মানুষের মধ্যে যাতে হতাশা তৈরি করা যায়, তার জন্য একটা প্রয়াস নেওয়া হয়েছে। এই সমস্ত কিছুকে অতিক্রম করে মোদিজির প্রখর বুদ্ধি, দৃঢ়চেতা মনোভাব, রাজনৈতিক প্রাজ্ঞতা, প্রশাসনিক প্রাজ্ঞতা, এই সব কিছুকে সামনে রেখে মোদিজি যে দৃঢ় প্রতিজ্ঞভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার, ভারতবর্ষের এই কোভিড মোকাবেলায় যে সাহসী পদক্ষেপ নিয়ে দেশকে রক্ষা করার যে সংকল্প, যে ব্রত নিয়ে কাজ শুরু করেছিল, একে পাথেয় করে সেখানে বলা যায় এক নয়া নজির, গোটা দেশে নয়া নজির সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সম্পূর্ণরূপে টিকাকরণের আওতায় চলে এসেছে। এর মানে প্রতিদিন 91 কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। 51 কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মানে প্রতিদিন গড়ে 43 লক্ষ ডোজ দেওয়া হয়েছে। 76 কোটি বেশি নারীকে এই ডোজের আওতায় আনা হয়েছে। গ্রামীণ এলাকায় কোভিড টিকা কেন্দ্রগুলিতে 99 কোটি ডোজ দেওয়া হয়েছে। ফ্রন্টলাইন ওয়ার্কার এবং 60 ঊর্ধ্ব নাগরিক যারা আছে তাদেরকে বুস্টার ডোজের আওতায় নিয়ে আসার উদ্যোগ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত 66 লাখের বেশি লোককে টিকা দেওয়া হয়েছে, যাদের কোনো পরিচয়পত্র নেই। কারাগারে আছে 6 লাখের বেশি বন্দীকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। আপনারা জানেন সেপ্টেম্বর মাসটা, গত বছরের সেপ্টেম্বর মাসটা ছিল প্রচারের জন্য সেরা মাস। সেখানে প্রায় 24 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। 1 ডিসেম্বর থেকে প্রতিদিন গড়ে 68 লাখ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত বছর 36 দিনের রেকর্ড সময়ে 250 মিলিয়ন টিকা দেওয়া হয়েছে। 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন ভারতে কোভিড টিকা দেওয়ার একটা নতুন রেকর্ড তৈরি করেছে। ওই দিনে সারা বিশ্বে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল ভারতে। একদিনে 2.5 কোটির বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছিল। বহুবার ভারতে একদিনে 1 কোটির বেশি টিকা দেওয়ার সংখ্যা অতিক্রম করেছে। গত বছর 21 অক্টোবর ভারতে 100 কোটি
টিকা 100 কোটি টিকা দেওয়ার কাজ সম্পন্ন করেছে। আমরা ত্রিপুরা শাখাও সারা দেশের নাই, ত্রিপুরা শাখাও আমরা এর জন্য গর্বিত। আমরা মোদিজিকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, ওনাকে আমাদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। যারা এই প্রচেষ্টাকে কার্যকরী করেছে সে সমস্ত উদ্যোক্তা, আমাদের বিজ্ঞানী, ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মী, সকলকে, সংশ্লিষ্ট সকলকে আমরা সাধুবাদ জানাই।